হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোর সাথে একটা মিষ্টি ছোটোখাটো ভিডিও নিয়ে। তোমরা আমাকে বলো আগে আমাকে কেমন লাগছে, প্রিন্সেস প্রিন্সেস না বারবি না বিউটিফুল বিউটিফুল, কোনটা লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এর আগে একটু বারবি একটুখানি সুন্দর করে সেজে নিয়েছি, ফ্রক পরে এত চলবে যে, কারণ এখন যাচ্ছি দিদি আর আমি চড়তে, কারণ কালকে তো চড়তে বেরোতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিলো বলে। তো দেখতে পাচ্ছি সকালবেলা একদম একদম চান টান করে একদম ঘরের কাজ বাজ সেরে গোপাল দিয়ে রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। তো এদিকে দিদিও আমার রেডি হয়ে বসে রয়েছে। আর দেখতেই পাচ্ছ গোপুসোনাদের অবস্থা দেখতেই পাচ্ছ, এই যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যে চান করে খাই দিয়ে সকালে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে আবার সোনাদের ওদেরও কমেন্টে জানিও। এই এত জল কাদা পেরিয়ে এখন আমরা শাসন তেরোনি পার করে চলে যাবো। আর এই যে দেখতে পাচ্ছ হাতে যে দাগটা, কালকে যেন আমার হাতটা পুড়ে গেছে, কিছু করার নেই। এই দেখো এত সুন্দর লাগছে না, আকাশে ভাগ আলো ভর্তি মেঘ, যেমন হাওয়া দিচ্ছে তেমন রোদ, আর রাস্তাটা যা লাগছে না তোমাদের জাস্ট ওয়া মানে কী বলবো আর তোমাদেরকে। এই সময় না তোমরা চলে আসো, আমি তোমাদেরকে ফটো তুলে দেবো। যাই হোক একটুখানি পিপি বাড়ি ঘুরতে আসবো বলে দেখা, এটা হচ্ছে পিপির মতো এর দোকান, যেখান থেকে আমি সবসময় ভাগিয়ে ভুগিয়ে কিছু একটা খাই, যেখানে চিপস কুরকুরে। তো এই যে আমার সঙ্গে আমার পিপি বসে রয়েছে নিয়ে, এই যে ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজকে তো দেখতেই পাচ্ছ অমাবস্যা ছেড়েছে বলে দেখো সব পরিষ্কার করেছে। এই যে আমার রাধা গোবিন্দ, আর সামনে বসে আছে আমার ছোট্টবেলা গোপুসোনা, যে আমার থেকে অনেক বড়। কিন্তু দেখতে পাচ্ছ এই মানে এই যে আমার মহাদেব, হর হর মহাদেব, মাথায় চান করে কিছু সুন্দর ফুল সাজিয়েছে, ফুল দিয়ে। আর কেমন লাগছে আমার ঠাকুর মন্দিরটা অবশ্যই জানিও। এই যে এবার সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম ঘরে। তো কিছুক্ষণ বসে থেকে একটুখানি পিপি দিল চিপস, যেটা দিদি আর আমি তো খুলে গাপাক গাপ খেয়ে নিলাম। খাওয়ার পর দেখো আমার লালটু সোনা মানে আমার ভাই চলে এসেছে, এসেই দেখো চুল বাজছে ও বসে বসে, ও যে কী করে নিজে বুঝি না। আর রাস্তাটা যা দারুণ লাগছে যে কী বলবো, এত সুন্দর লাগছে যে তোমরা জাস্ট দেখো, যে মানে আকাশটা দেখে তোমার দিকে তাকাও, জাস্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আমার বাদের রাস্তায় উঠে পড়লাম, এই যে 3-4টে রাস্তা ভেদ হয়ে গেছে, মানে চৌরাস্তা মোড় বলে এগুলোকে। তো যাই হোক এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, যেটা আমার বাদ থেকে উঠেই ডান দিকে পড়ে। তো এটা সোজা গেলেই কবরস্থান জানো, আর জোড়াবাদ বলা হয় এটাকে। এখান থেকে দেখতে পাচ্ছ রেনেসার মানে ফ্ল্যাটও দেখা যাচ্ছে। আর এই যে কত বাড়ি এখান থেকে যেন আগে আমার বাড়িও দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না দুঃখবশত। কিন্তু এইখানে যা ওয়েদারটা এত সুন্দর, এত হাওয়া দিচ্ছে যে কী বলবো। দিদি তো প্রচুর ফটো তুলেছে, ভিডিও করেছে, আর আমিও কিন্তু প্রচুর ফটো তুলেছি। এই যে আমি একটুখানি তোমাদেরকে কিছুটা আমি মোমেন্ট তুলে ধরলাম। এই যে আমি এত ভিডিও করছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু আমাকে কিন্তু এখানে বিউটিফুল লাগছে। নিজেকে নিজে কমেন্ট করছে বলে তোমরা কিছু নিজেরা ভাবছো যে আমি কেন বলছি, এই বলছি সেই বলছি, নিয়ে কমেন্ট করতেই পারো, কিন্তু আমার নিজেকে নিজে মনে হয় যে ভালো লাগছে তাই বললাম। তোমরা অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, তো এই যে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব বলে রেডি হয়ে নিয়েছি। তো চলো দিদি, আর দিদি কোথায় গেলো, দিদিকে খুঁজে পাওয়া যায় না। চলো দিদিকে খুঁজেই পড়বো, ওই যে আমার পাশে দাঁড়িয়ে আছে ফোনে কথা বলছে। যাই হোক আমরা চাই পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আমার দিদিকে কেমন লাগছে সেটাও জানিও। আর তোমার এই বাদে আসতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। যারা যারা উদয়পল্লী বর্ধমানের মধ্যে বাড়ি তারা নিশ্চিত একবার করে এসেছো নিশ্চিত। উদয়পল্লী রথতলার মধ্যে বাড়ি হলে তারা অবশ্যই এখানে আসবে। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। তা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে একটা ভিডিওতে।